আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার দেওয়া ভালোবাসা গল্পের 56 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। সারা আবারও সানির ডান হাত ধরলো, তবে এইবার সারার উদ্দেশ্য ছিল ভিন্ন। সানির হাতে বেশ জোরে সুরে নখ বসিয়ে দিল সারা। সমস্ত রাগ খুব জেদ দিয়ে জোর খাটালো সানির হাতের উপর। সানি ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল, মুখে আওয়াজ করলো না, বিন্দুমাত্র হাত সরানোর চেষ্টাও করলো না, বরং সংবরণ করে নিল সারার দেওয়া আঘাতটুকু। সারা ক্ষিপ্ততার সঙ্গে ছেড়ে দিল সানির হাতটা। সারার কণ্ঠেও দারুণ তেজ আর রাগে বহিঃপ্রকাশ ঘটল। আপনি মানুষটা সত্যি অনেক খারাপ। সানি তার দৃষ্টি রাখলো তার ডান হাতটার দিকে। হালকা লাল রং বেরিয়ে এসেছে ক্ষত জায়গা থেকে। সানি মনে মনে নিঃশব্দে হাসলো। সারার ফর্সা মুখ লাগে লাল হয়ে গিয়েছে। সানি তার রাগী রমণীর মুখটার দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলে উঠল, হাত ছাড়লেন আপনি, দোষী হলাম আমি, আঘাতও পেলাম আমি। আমার সাথে অন্যায় হয়ে গেল না রমণী। সারার দিকে তাকিয়ে মোটা ভৌ যুগল কয়েকবার নাচালো সানি। সারা তখন অভিযোগ সুরে বলে উঠল, আপনি ভয় কেন দেখালেন? সানি বলল, আপনার সাহসের পরিমাণ ওজন করলাম। বাক্যটুকু বলে সানি নিঃশব্দে মুচকে হাসতে হাসতে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। সারা প্রথমে সানির কথা অর্থ না বুঝতে পারলেও পর মুহূর্তেই বুঝতে পারল। পরপর কয়েকবার শুকনো ঢোক গুলি নিল সারা। বিষণ্ণতার চাদরে ঢাকা পড়ল মায়াবী মুখটা। চোখ জোড়া ভিজে এলো পর মুহূর্তে। সারা আপনা আপনি নিজেকে শুধরালো। সানি ভাই ঠিক বলে, আমি ভীতু, সাহস নেই আমার, কেন ছাড়লাম আমি হাত? আমি আবারও হেরে গেলাম সানি ভাইয়ের কাছে। সানি নিজের ঘরে এসে বুক সেলফ থেকে তার বদ্ধ হয়ে থাকা একটা ড্রয়ার খুলল সানি। ড্রয়ার খুলতেই বেরিয়ে এলো মাঝারি আকৃতির সাদা রঙের ডায়েরি। সাদা রঙের ডায়েরি কভারে গাঢ় লাল রঙে লেখা ছিল, অমরণ চেয়েছি তোমার। ডায়েরির প্রথম পৃষ্ঠা খুলতেই বেরিয়ে আসে 13 বছরের কিশোরীর নানা রকমের ছবি। পরবর্তী পৃষ্ঠা উল্টাতেই লেখা 25 নভেম্বর 2016 সাল, ছোট করে লেখা, তোমাকে দেওয়া আমার প্রথম আঘাত। তোমাকে দেওয়া আঘাত আজীবনের জন্য দাগ কেটেছিল এই হৃদয়ে। এ যেন আমার প্রথম ভালোবাসার অনুভূতির বহিঃপ্রকাশ। সানি নিঃশব্দে মুচকি হাসলো। এরপর একবারে চলে গেল ডায়েরির মাঝ পৃষ্ঠা। 28শে এপ্রিল 2023 সাল। কোনো এক রমণীর প্রথম হাত ধরা, হৃৎপিণ্ডের অস্বাভাবিক কম্পনের সাথে গভীরভাবে পরিচয়। যেন তোর প্রতিটা নরম আঙ্গুলের ভাঁজে লুকিয়ে আছে আমার আশ্রয়। সানি আবারও যত্নের সহিত পৃষ্ঠা উল্টালো। 2 জুন 2023 সাল। তোর উষ্টের ছোঁয়ায় থমকে গিয়েছিল এই যুবকের পৃথিবী। সেই মুহূর্তটা এতটাই গভীর ছিল যে নিঃশব্দে থেমে গিয়েছিল বাতাসের চলাফেরা, এমনকি সময়ের জন্য স্থির হয়ে তাকিয়েছিল আমার দিকে। সেই ক্ষণিকের ছোঁয়াতেই মনে হয়েছিল এই জন্মের সব থেকে অপেক্ষার পূর্ণতা পেল আজ। সানি এবার একটা ফাঁকা পৃষ্ঠা বের করলো, পাশ থেকে একটা কলম নিল হাতে। এরপর দৃষ্টি রাখলো ক্ষত জায়গার দিকে। ছোট প্রসারিত করে নিঃশব্দে হাসলো সানি। সানির হাতে কলম দিয়ে খুব মনোযোগ দিয়ে লিখতে শুরু করলো। 23 জুলাই 2023 সাল। তুই যখন আমার হাতটা ধরছিলি মনে হয়েছিল আমার শিরা উপশিরায় নক্ষত্র নেমে এসেছে। এ যেন এক অনন্ত আলোর যাত্রা, যেখানে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। তোর দেওয়া আঘাতে ঝরে পড়া রক্ত যেন পরম সুখের সাথে আলিঙ্গন করলো আমাকে। সানি ডায়েরির ভাঁজ থেকে বের করে এক কিশোরীর মেহেদি রাঙা হাত। পুরনো কথা স্মৃতিচারণ হতে সানির প্রসারিত ঠোঁট আর প্রসারিত হলো নিঃশব্দের হাসিতে। ওই দিন সারার হাতে উল্টোপাল্টা মেহেদি দিয়ে দেওয়ার কি কান্না শুরু করেছিল মেয়েটা। সানি মেহেদি হাতে দেওয়া এসব কাজে ভীষণ অদক্ষ। আর অদক্ষ হয় স্বাভাবিক, সে ছেলে হয়ে এসব কাজে কিভাবে পারদর্শী হবে? সারার যে ধরার কারণ দিয়ে দিতে বাধ্য হয়েছিল, এখানে তার কি দোষ? কথাগুলো ভাবতে হালকা মৃদু সুরে হেসে উঠল সানি। কারো পায়ের আওয়াজে দ্রুত গতিতে ছবিতে ডায়েরির ভাঁজে লুকিয়ে নিল সানি। এরপর সানির দ্রুত গতিতে ডায়েরিটা ডয়ারে রেখে তালাবদ্ধ করে দিল। সানির আন্দাজটাই সঠিক হলো। সারা সানির দরজার কোণে বিষণ্ণ কালো মেঘমুখ নিয়ে দাঁড়িয়ে আছে মাথা নত করে। সানি এগিয়ে গেল সারার দিকে। সারার দিকে একটু ঝুঁকে স্বাভাবিকভাবে বলে উঠল, মুখ এমন অন্ধকার করে রেখেছিস কেন? সারা মাথা নত করে মুখ ফুলে মিনমিন গলায় বলে উঠল, সরি। সানি নিঃশব্দে মুচকে হাসলো সারার কথায়। সারা থুতনিতে ডান হাত রেখে সারার নত হয়ে থাকা মাথাটা উঁচু করে ধরল সানি। সানি বেশ নরম কণ্ঠে সারাকে প্রশ্ন করল, আঘাত করার জন্য নাকি হাত ছেড়ে দেওয়ার জন্য? সারা আহত দৃষ্টিতে তাকালো সানির মুখের পানে। সানির ঠোঁটের কোণে জল করছে তার সেই সুপরিচিত স্মিত হাসি। সারার দৃষ্টি পড়ে সানির ডান হাতে তার করে দেওয়া ক্ষত জায়গাটুকু। রক্তগুলো শুকিয়ে আছে ক্ষত স্থানে, নখের ছাপ স্পষ্ট দৃশ্যমান। সারা রাগের বসে সানিকে আঘাত করছে ঠিকই, কিন্তু এটা তো ক্ষত হোক এমনটা সারা কখনো চায়নি। সারা বেশ বিচলিত হয়ে সানির হাত ধরে বলে উঠল, সরি, এইভাবে এতটা লেগে যাবে আমি কখনো ভাবিনি। আমার তখন অনেক রাগ হয়েছিল আপনার উপর, আমি ভাবতে পারিনি এতটা আঘাত পেয়ে যাবেন আপনি। সারার কণ্ঠে চেহারায় অনুতপ্ত ফুটে উঠেছে স্পষ্ট। সানি সারার মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বেশ স্পষ্ট ভাষায় বলে উঠল, তোকে বলেছি না তোর আর আমার মাঝে শব্দটা নিষিদ্ধ? জানিস মেহরুন, তোর রাগ জেদ কতবার আমাকে আঘাত করেছে, তবে এই প্রথম তোর দেহ আঘাতের যন্ত্রণার মাঝে সুখ পেয়েছি আমি। সারা বেশ অবাক দৃষ্টিতে তাকালো সানির মুখের দিকে। বিস্মিত কণ্ঠে বলে উঠল, মানে? তোর দেহ আঘাতের তো কোনো প্রমাণ থাকে না, এই প্রথম প্রমাণ স্বরূপ চিহ্ন হয়ে দিলি।
এখন তোর নামে মামলা করতে বাধা রইল না আর আমার। সারার কপালে কয়েক স্তর ভাঁজ পড়ল এবার। মানুষটা স্থির দৃষ্টিতে তার কঠিন ভাষা, সহজে ভাষার কথা বলা হয়তো তার স্বভাবে নেই। সারার ভাবনার মাঝে সানি সারার দুই হাতের কবজি ধরল, উঁচু করে ধরল সারার হাত জোড়া, গম্ভীর মনোযোগ দিয়ে সারার হাতের দিকে তাকিয়ে বলে উঠল, খাটাস, নখ কাটিস না? এইগুলো অস্ত্র স্বরূপ বাঁচিয়ে রেখেছিস নাকি? সারা নিজের হাতের দিকে তাকালো। খুব বেশি নখ বড় হয়নি, নখ রাখা এই অভ্যাসটা সারার নেই। তবে সানির উপর এটুকু তেজ দেখাতে একটু ভাব নিয়ে বলে উঠল, হ্যাঁ। সানি তার মোটা ভূ যুগল বাঁকিয়ে কপাল কুঁচকে দৃষ্টি রাখলো সারার মুখের দিকে। সারার মুখ স্পষ্ট তেজের আভা ফুটে আছে। সানি সারার দুই হাত টেনে নিজের ঘরে টেনে নিয়ে আনলো। আকস্মিক ঘটনা বেশ চমকে গিয়ে সারা বলে উঠল, কি হয়েছে? সানি সারাকে বিছানায় বসিয়ে দিয়ে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের দিকে। ড্রেসিং টেবিলে খুব মনোযোগ দিয়ে কিছু খুঁজতে খুঁজতে বলে উঠল, তোর হাতিয়ার কাটার ব্যবস্থা করছি। সানির কথার অর্থ বুঝতেই সারা পালানোর জন্য দ্রুত গতিতে বিছানা থেকে নেমে পড়ল, কিন্তু পালাতে আর সক্ষম হতে পারল না সারা। এর আগেই সানি খোপ করে সারা হাত ধরে ফেলল বেশ শক্ত করে। সারা আহত দৃষ্টিতে ফিরে তাকায় সানির দিকে, কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, না না সানি ভাই, প্লিজ আমার এত সুন্দর নখ নষ্ট করে দিবেন না, আমি রুমে গিয়ে নিজে কেটে নিব, হাত ছাড়ুন আমার, প্লিজ সানি ভাই। সারা বেশ জোরে সুরে টানতে লাগলো নিজের হাতটা, কিন্তু এক বিন্দু পরিমাণ ছাড়াতে সক্ষম হতে পারল না, বরং অতিরিক্ত জোর খাটাতে গিয়ে হাঁপিয়ে উঠল মেয়েটা। পরক্ষণে কিছু ভাবতেই সানি পথ অবলম্বন করে বসলো সারা, বেশ দ্রুত গতিতে বলে উঠল, আব্বু। সানির হাতের মুঠো আরো শক্ত হলো, শুরু দৃষ্টিতে তাকিয়ে রইল সারার মুখের পানে। সারা ছোট বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে দিল সানির দিকে তাকিয়ে। সানি মৃদু সুরে হেসে উঠল এবার সারার এমন কর্মকাণ্ডে। সানি সারার দিকে তাকিয়ে ভুজুগোল বাঁকিয়ে স্বাভাবিকভাবে বলে উঠল, আমি তোর হাত ধরলো তোর বাপ কেন, তোর মৃত দাদা এসব ছাড়াতে পারবে না। সানির এমন কথায় সারা বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল সানির মুখের পানে। সারা ডাগর মায়াবী চোখ জোড়া বেশ বড় আকৃতি ধারণ করলো মুহূর্তেই। সানি সারাকে বিছানা বসিয়ে দিল আবারও। সারা এখনো বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছে সানির মুখের পানে, কিন্তু সানির চেহারায় কালো ভাবান্তর নেই। সানি তার হাত মুঠো বিছানায় এক পা ঝুলে বসে পড়লো আরাম করে। আলতোভাবে ধরলো সারার ডান হাতটা। জোরাজুরির কারণে সারার ফর্সা সরু হাতটা কবজি অংশের দিকে হালকা লালচে রং ধারণ করেছে। সানি সেদিকে দৃষ্টি রেখে বলে উঠল, তোকে আমি এমনি বলি, তুই অনেক নরম আর অনেক আদরের, এই সামান্যতে দেখ কেমন হাত লাল হয়ে গিয়েছে তোর। সানির কথায় সারারও দৃষ্টি পড়ল নিজের হাতের দিকে, তবে সারা নীরব হয়ে গিয়েছে, কোনো জবাব দিল না সানির কথায়, শুধু একবার নিজের হাতের দিকে তাকালো আর একবার সানির দিকে। সানি তার মতো যত্ন করে সারার নখ কেটে দেওয়ায় ব্যস্ত। সামান্য কপালও কুঁচকে এসেছে সানির। বেশ কিছু সময় সানির মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সারা, যেন সারার হাজারো ভাবনার বিচরণ চলছে সমস্ত মুশকিল জুড়ে। সারা মাথা নত করে বিষণ্ণ মুখ নিয়ে আহত কণ্ঠে বলে উঠল, আমি আবারও হেরে গেলাম। সানি এবার সারার মুখের দিকে তাকালো। সানি নিঃশব্দে মুচকি হেসে বলে উঠল, হার মেনে নিতে জানতে হয় রমণী, হার যে তার 7,000 গুণ বাড়িয়ে দেয়। সারা অসহায় দৃষ্টিতে তাকালো সানির দিকে, চোখ জোড়া হয়তো ভিজে আসতে চেয়েছিল, কিন্তু সারা অনেক সূক্ষ্ম, তার সাথে তা আটকানো সফল হলো। সানি সারার দিকে দৃষ্টি রেখে আবার বলে উঠল, এখানে এত মন খারাপের কি হয়েছে বোকামে? নিজের লোকের কাছে হেরে গেলে তো মন খারাপ করতে নেই। নিজের লোক কথাটা সারার মস্তিষ্কে ভীষণভাবে ধাক্কা দিল মুহূর্তেই। সারা শুকনো ঢুক গিল একবার। সানির মুখের পানে স্থির দৃষ্টিতে রেখে বলে উঠল, আপনি আমার নিজের লোক সানি ভাই? সানি হাসি মুখে আবারও জল জল করে উঠে, তার সেই স্মিত হাসি। আবারও নখ কাটায় মনোযোগ দিয়ে বলে উঠল, নিজের লোক ছাড়া আর কাউকে আঘাত করি না আমি। সারার মুখে ফুটে উঠে হাসির রেখা, খুশিতে জল জল করে উঠে ফর্সা মায়াবী মুখটা। সানি একবার তাকালো সারার মুখের পানে, আবারও মনোবিশেষ করলো নখ কাটার দিকে। নখ কাটা শেষ হতেই সানি ছিঁড়ে দিল সারার হাতটা। সানি উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে উঠল, দেখ তোর শখের নখ ঠিক আছে কিনা। সারার সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। সারার মন খুশিতে যেন প্রজাপতির মতো ডানা মেলে উঠছে। তার সানি ভাই তার নিজের লোক, হ্যাঁ এটা একান্তই তার নিজের লোক। কথাগুলো ভাবতে মন যেন ছন্দহীন নৃত্য করছে তার আপন গতিতে। সারা সেইভাবেই সানির বিছানায় বসে রইল। তার মনে বয়ে যা আনন্দের বন্যা ফুটে উঠেছে মায়াবী মুখটাই, যা সারা মায়াবী মুখটা সৌন্দর্য 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। সানি ঘাড় ঘুরিয়ে তাকায় সারার দিকে, মনে মনে নিঃশব্দে হাসলো তার রমণের এমন পাগলামো দেখে। সানির যেন সারার এই পাগলামো দেখে লোক প্রমুখই বেড়ে চলেছে। সানির দৃষ্টি পড়ল সারার গলার দিকে। ফর্সা গলা, চিকন স্বর্ণের চেন সৌন্দর্যটা যেন আরো নিখুঁতভাবে ফুটে তুলেছে। সানি অনেকবার বলতে গিয়ে বলতে পারেনি, তবে আজ মুখ ফুটে বলেই ফেলল সানি, সারা। সারার ঘরের বিস্তার ব্যাঘাত ঘটালো সানির ডাকে। সারা কিছুটা অপ্রস্তুত হয়ে জবাব দিল সানির ডাকে, আমার দেওয়া চেন তোর গলায় দেখার সৌভাগ্যকে আদৌ হবে নাকি ফেলে রাখবি? যদি ফেলে রাখিস আমার ঘরে দিয়ে যা। বেশ কঠোর সুরে বলল সানি। সারা চোখ মুখ বলে উঠল, ওটা অনেক দামি, যদি হারিয়ে যায়। জিনিস হারিয়ে ফেলার অনেক বাজে অভ্যাস আছে আমার। সানি এগিয়ে গেল ড্রেসিং টেবিলের দিকে। নীল কাটা ড্রেসিং টেবিলে গুছিয়ে রাখতে রাখতে বলে উঠল, হারিয়ে গেলে যাবে, আবার কিনে দেব। সারা মিনমিনে গলায় বলে উঠল, না না, হারিয়ে ফেলা যাবে না, আপনি গিফট করেছেন, ওটা স্মৃতি আমার কাছে।
সানি তার মোটা ভূ যুগল বাঁকিয়ে দৃষ্টি রাখলো সারার দিকে। সানি স্পষ্ট ভাষায় বলে উঠল, কারো স্মৃতি আগলে রাখতে কোনো জিনিসের প্রয়োজন পড়ে না। তার সাথে কাটানো প্রতিটা মুহূর্তে সময় এক একটা স্মৃতি, কোনো জিনিসের কারো স্মৃতিতে বাঁচিয়ে রাখতে পারে না। স্মৃতি বেঁচে থাকে স্মরণে, স্মরণে না থাকলেও কারো দেওয়া জিনিসগুলো যত্নে ওভাবে ধুলে পড়ে থাকে। যত সব আজগুবি কথা, তোর গলায় যেন আমার দেওয়া চেন দেখি, নয়তো যেটা আছে ছিঁড়ে ফেলবো আমি। সারা নির্লজ্জের মতো আবদার করে বসলো সানির কাছে। তাহলে আপনি পরিয়ে দিন, কথা দিলাম সেই সময়টুকু স্মরণে বাঁচিয়ে রাখবো আমি। সানি মাথা নত করে নিজের হাসি আটকানোর চেষ্টা করছে। মেয়েটার দুর্দান্ত পাগলামো যেন এটা শেষ হওয়ার নয়। সারাকে বোঝানোর সাধ্য সানির নেই। সানি নিজের হাসি আটকানোর চেষ্টা করে আবার মুখ তুলে তাকালো সারার দিকে। ঠোঁট চেপে নিজের হাসি আটকে বলে উঠল, তুই কিন্তু দিন দিন অধঃপতনের দিকে চলে যাচ্ছিস সারা। সারার মুখে হাসি তখনও জ্বলজ্বল করছে, সাহস যেন ক্রমাগতই বেড়ে চলেছে সারার। সানির কাছে সময়ের সাথে সাথে আবদার আরো জেদের পরিমাণ বেড়েই চলেছে। সারা ভাবশীলহীন তার মতো জবাব দিল, কিভাবে? নির্লজ্জ হয়ে যাচ্ছিস তুই। সারা আবারও ভাবশীলহীন জবাব, আপনার সামনে লজ্জা মাথা আগেই খেয়েছি আমি। আর আপনি বলেছেন আপনি আমার নিজের লোক। নিজের লোকের কাছে হেরে গেলে যেমন মন খারাপ করতে হয় না, তেমনই নির্লজ্জ হলেও কোনো দোষ নেই। সানি এবার নিঃশব্দে হেসে দিল সারার কথায়। সানির ঠোঁটে হাসি থাকলেও সারার দিকে এগিয়ে যেতে যেতে হুমকি সুরে বলে উঠল, দাঁড়া, কথার ফুরন ফাটাচ্ছি তোকে আমি। সানিকে এগিয়ে আসতে দেখে সারা খিলখিলে হেসে উঠল। এবার সানির হাতে ধরা পড়তে আগে পালাতে সক্ষম হলো সারা। এতে যেন সারার খুশির দ্বিগুণ বেড়ে গেল। সারার হাসির ঝলকানো তুলল পুরো ঘর জুড়ে। মুহূর্তেই থমকে গেল সানির হৃৎপিণ্ড। এই হাসির ঝংকার সুর যেন সানির হৃদয়ে ভয়ানক তুলপার সৃষ্টির জন্য যথেষ্ট। কতটা তৃষ্ণার্ত ছিল সেই চোখ সেই হাসি দেখার। সানি এক পা এগিয়ে গেল সারার দিকে। সারা তার হাসির ঝংকার সুর নিয়ে দ্রুত পা ফেলে সানির ঘর থেকে পালানোর জন্য। সানি দ্রুত পা ফেলে সেই হাসির ঝংকার তার নিকট থেকে শোনার জন্য। সারা তার ঘরের দরজা লাগানোর আগেই সানির দরজা ঠেলে প্রবেশ করলো সারার ঘরে। সারা তার হাসির ঝংকার তুলতে তুলতে বলে উঠল, সানি ভাই মারবেন না প্লিজ। সানির এবার কপাল কুঁচকে এলো। সে তো তাকে মারার জন্য এগিয়ে আসেনি, বরং নিকট থেকে দেখতে চেয়েছিল তার রমণীর হাসি। তার রমণী সত্যি বোকা আর নির্বোধ বরাবরই উল্টো আবিষ্কার করে নেই তাকে। এই মুহূর্তে যেইভাবে উল্টো আবিষ্কার করলো তাকে। তবু সানি কোনো জবাব দিল না, বরং তাকিয়ে রইল তার রমণীর হাসির দিকে। এক পর্যায়ে সানি হেসে দিল তার রমণীর হাসির দিকে। সময়ের সাথে সাথে কমে গেল দুজনের হাসির ঝংকার। তাকিয়ে রইল একে অপরের চোখের দিকে। মনের অবৃক্ত অনুভূতি যেন বহিঃপ্রকাশ ঘটছে নীরবতার ভাষায়। দুইজনের দৃষ্টি যেন একে অপরকে গভীরভাবে আলিঙ্গন করে নিচ্ছে। বহু বছর পর দুইজন একসাথে এভাবে মন খুলে হেসেছে। এই মুহূর্ত, এই সময় যেন আবারও জমা রইল স্মৃতির পাতায়। স্মৃতির পাল্লা যেন আরো ভারী করলো সময়টুকু। সানি সারার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে উঠল, দে পরিয়ে দেই। চলবে, গল্পটির পরবর্তী পার্টও আপলোড দেওয়া হয়ে গেছে, তো সবাই দেখে নেবেন। ধন্যবাদ।